नमस्कार बंधुरा वेलकम बैक टू आवर चैनल। आज 30 डिसेम्बर द हिंदू न्यूज़ पेपर एर सेकेंड एडिटोरियल आमरा पढ़बो। तो देखुन এই এডিটোরিয়ালটি পড়লে আমেরিকার ফরেন পলিসির একটি দিক আমরা দেখতে পাবো, যেখানে আমরা দেখব আমেরিকা কিভাবে বিভিন্ন যে দুর্বল রাষ্ট্রগুলো রয়েছে সেই সব দুর্বল রাষ্ট্রগুলির উপর মিলিটারি ইন্টারভেনশন করে এবং সেখানে রিজিম চেঞ্জ করে দেয়, অর্থাৎ সেখানকার শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটায় আর সেখানকার রাজনীতিকে প্রভাবিত করে। তো আজকের এডিটোরিয়ালটিতে মেনলি নাইজেরিয়াতে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে তার উপর বেশ করে লেখা হয়েছে, কিন্তু যদি আমরা পুরো এডিটোরিয়ালটি বা আর্টিকেলটি ভালোভাবে পড়ি তাহলে আমেরিকার বিষয়ে আমরা অনেক কিছু জানতে পারবো। তো দেখুন নাইজেরিয়াতে রিসেন্টলি হয়েছেটা কি, গত 25 ডিসেম্বর মানে 25 ডিসেম্বর 2025 আমেরিকার রাষ্ট্রপতি নাইজেরিয়ার এই জায়গাটাতে একটা স্থান রয়েছে যার নাম হচ্ছে সোকোটো। সেই সোকোটোতে কি করেছে, বম্বিং করেছে, অর্থাৎ বোমা বর্ষণ করেছে। আর কেন বোমা বর্ষণ করেছে আমেরিকা? যাতে সেখানে ইসলামিস্ট এক্সট্রিমিজম, হ্যাঁ ইসলামিস্ট চরমপন্থী যে সেখানে বাড়ছে সেটাকে যাতে কমানো যায় বা বন্ধ করা যায়, এটা হচ্ছে মেন কারণ। আর এই টপিকটা নিয়েই পুরো এডিটোরিয়ালটিতে আলোচনা করা হয়েছে। তো আমরা কিসের জন্য এডিটোরিয়াল পড়ি? আমরা পড়ি এক্সাম পারপাসে, কিন্তু আনফর্চুনেটলি আজকের এডিটোরিয়ালটিতে তেমন কিছু এক্সাম রিলেটেড আমি দেখতে পাইনি। তো আমরা এইটুকু জানবো যে নাইজেরিয়া কোথায় অবস্থিত, নাইজেরিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত, বাস। আর তারপরে আমরা জানবো এইখানে কোথায় বোমা বর্ষণ করেছে, জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো এইখানে সোকোটোতে, আর এখানে নাইজেরিয়ার রাজধানী লেখা রয়েছে আবুজা। আর কিছু জানতে হবে না। আর আজকে আমরা কী করবো, রিডিং পড়বো পুরো আর্টিকেলটি একদম ধরে ধরে, বুঝতে পারছেন তো, ওয়ার্ড বাই ওয়ার্ড রিডিং পড়বো, যাতে আপনাদের পড়তে আপনারা যাতে নিজেরাই পড়তে পারেন একটা সময়, তাই না? আমার তো এটাই টার্গেট, ইংরেজি থেকে যাতে ভয় উঠে যায়। তো দেখুন, মাইন্ডলেস বম্বিং। মাইন্ড মানে কি? মাইন্ড মানে বুদ্ধি, চিন্তা, সেন্স, তাই না? আর লেস মানে কি? কম। তাহলে যখন আমাদের বুদ্ধি কম হবে, যখন আমাদের সেন্স কম হবে, হ্যাঁ না, আমরা মানে কি, আমরা বোকা, তাই না? সেটাই হচ্ছে মাইন্ডলেস, যার বুদ্ধি কম, বোকা, বা সেন্স যার কম। আর বম্বিং মানে কি? বোমা বর্ষণ। তাহলে মাইন্ডলেস বম্বিং মানে এমন বোমা বর্ষণ যার কোনো কি বলবো সেন্স নেই, বুঝতে পারছেন তো? এটাই মেনলি বলতে চাইছেন রাইটার। ট্রাম্পস মিলিটারি স্ট্রাইক, তাহলে এটা আমি অনেকবার বুঝেছি, অ্যাপোস্ট্রোপি এস মানে ট্রাম্পের, হ্যাঁ না, ট্রাম্পের যে মিলিটারি মানে সামরিক, স্ট্রাইক মানে অ্যাটাক, তাহলে ট্রাম্পের যে মিলিটারি অ্যাটাক এবং রিলিজিয়াস রেটরিক মানে বক্তৃতা, রিলিজিয়াস মানে কি? রিলিজিয়াস মানে ধার্মিক। তাহলে ট্রাম্পের যে ধার্মিক বক্তৃতা, দুটো জিনিস, একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে মিলিটারি বা সামরিক অ্যাটাক, আক্রমণ, আর ধার্মিক বক্তব্য, এই দুটো জিনিস উইল মানে ভবিষ্যৎ বলতে চাইছে, তাই না? করবে। কি করবে ভবিষ্যতে? ওরসেন মানে খারাপ করে দিবে। ওর্স মানে কি? খারাপ। তাহলে খারাপ করবে, ওরসেন মানে খারাপ করবে। কি খারাপ করবে? সিচুয়েশনকে খারাপ করবে। সিচুয়েশন মানে পরিস্থিতিকে। কোথাকার পরিস্থিতিকে খারাপ করবে? নাইজেরিয়ার পরিস্থিতিকে, ইন নাইজেরিয়া, বুঝতে পারছেন? তাহলে ডোনাল্ড ট্রাম্পের যে মিলিটারি স্ট্রাইক অ্যান্ড ডোনাল্ড ট্রাম্পের যে রিলিজিয়াস রেটরিক, এই দুটো জিনিস নাইজেরিয়ার পরিস্থিতিকে খারাপ করবে, বুঝতে পারছেন? আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন পুরো এডিটোরিয়ালটা আমরা পড়ি। অন ক্রিসমাস ডে মানে 25 ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্মদিন। সেদিন কি হয়? নাইজেরিয়া হয়ে যায়, মানে হয়ে যাওয়া। কি হয়ে যায়? দ্য লেটেস্ট টার্গেট, লেটেস্ট মানে রিসেন্ট, আর টার্গেট মানে লক্ষ্যবস্তু। তাহলে রিসেন্ট লক্ষ্যবস্তু হয়ে যায় কার? অফ দিয়ে বলছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস বম্বিং স্প্রি। তাহলে আমেরিকার যে প্রেসিডেন্ট, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যে বম্বিং চলছে, বম্বিং স্প্রি মানে একদম কন্টিনিউয়াসলি, বুঝতে পারছেন তো? ধারাবাহিক যে বোমা বর্ষণ চলছে সেটার শিকার হয়ে যায় নাইজেরিয়া, না, ক্রিসমাস ডে এর দিন মানে 25 ডিসেম্বর। তাহলে কি হচ্ছে, কেন হচ্ছে না? মিস্টার ট্রাম্প হ্যাড আর্লিয়ার ক্লেমড, মিস্টার ট্রাম্প মানে আমেরিকার রাষ্ট্রপতি এর আগেও ক্লেম করেছিলেন, মানে দাবি করেছিলেন। কি দাবি করেছিলেন? দ্যাট যে ক্রিশ্চিয়ানস ওয়ার ফেসিং জেনোসাইড, তাহলে যারা খ্রিস্টান সম্প্রদায়ের লোক রয়েছে তারা ফেস করছে মানে সামনা করছে কিসের? জেনোসাইড মানে গণহত্যা, মানে অনেক পরিমাণে খ্রিস্টান মানুষদের সেখানে মারা হচ্ছে নাইজেরিয়াতে।
এমন ডোনাল্ড ট্রাম্প অনেক আগে দাবি করেছিলেন। এন এলিগেশন মানে অভিযোগ, একটা অভিযোগ আবুজা মানে নাইজেরিয়ার রাজধানী, হ্যাজ স্ট্রংলি রিজেক্টেড মানে আবুজা রিজেক্ট করেছে মানে মানেনি। আবুজা বলছে না, এরকম তো কোনো কিছু হয়নি আমার এখানে আর্টিকেলটি মানে সেন্টেন্সটি এটাই বলতে চাইছে, বুঝতে পারছেন। এরপরে কি লেখা রয়েছে দেখুন। আচ্ছা, আমি যাতে আপনারা ভালোভাবে পড়তে পারেন, হ্যাঁ না, ওই কারণে আমি এখানে এর ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দিয়েছি। এখন যদি আপনারা এই পিডিএফটা ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা ফ্রিতে এই এডিটোরিয়ালের মানে পিডিএফগুলো ডাউনলোড করতে পারবেন। তো দেখুন, দ্য ইউএস টার্গেটেড, তাহলে ইউএস মানে আমেরিকা, টার্গেট করেছিল, হ্যাঁ না, টার্গেটেড মানে লক্ষ্য করা বলেছিলাম, টার্গেটেড মানে লক্ষ্য করেছিল। কাকে টার্গেট করেছিল? টু এলিজড ইসলামিক স্টেট ক্যাম্পস, বুঝতে পারছেন তো। তাহলে দুটোকে টার্গেট করেছিল, সেই দুটো কি? ইসলামিক স্টেট ক্যাম্পস। তাহলে ইসলামিস্ট যে এক্সট্রিমিজমদের ক্যাম্প রয়েছে, শিবির রয়েছে, দুটো ক্যাম্পকে টার্গেট করেছিল। কোথায়? ইন সোকোটো দেখিয়ে দিলাম। কোথায় রয়েছে? এ নর্থ ওয়েস্টার্ন স্টেট, বুঝতে পারছেন। যে নাইজেরিয়া রয়েছে ওর নর্থের দিকে মানে উপরের দিকে, আর এই সাইডে নর্থ ওয়েস্ট, বুঝতে পারছেন, এইরকম জায়গাটাতে ছিল সোকোটো। তো নর্থ ওয়েস্টার্ন স্টেট হচ্ছে সোকোটো নাইজেরিয়ার, সেইখানে দুটো যে শিবির রয়েছে, ক্যাম্প রয়েছে, সেইখানে ইউএসএ টার্গেট করেছিল, বুঝতে পারছেন। ডিউরিং লাস্ট ইয়ার্স প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেন, ডিউরিং মানে সময়, কোন সময়? লাস্ট ইয়ার মানে গত বছর, অ্যাপোস্ট্রোফি মানে বছরের, না, গত বছরের যে প্রেসিডেন্সিয়াল মানে রাষ্ট্রপতিও মানে রাষ্ট্রপতির যে ক্যাম্পেন চলছিল, ক্যাম্পেন মানে প্রচার, তাহলে গত বছর যে রাষ্ট্রপতি প্রচার করছিলেন, হ্যাঁ না, সেই প্রচারের সময়, ডিউরিং সেই প্রচারের সময় রাষ্ট্রপতি মানে ডোনাল্ড ট্রাম্প, হি হ্যাড রিপিটেডলি ক্রিটিসাইজড, রিপিটেডলি মানে বারবার, ক্রিটিসাইজ মানে সমালোচনা করেছিলেন, গত বছর যখন ক্যাম্পেন করছিলেন, প্রচার করছিলেন, হোয়াট হি কল্ড আমেরিকাজ ফরএভার ওয়ার্স, হ্যাঁ না। তিনি বলছিলেন যে গত বছর যখন ক্যাম্পেন করছিলেন যে এইরকম যে বোমা বর্ষণ করা বা অ্যাটাক করা, এগুলোকে তিনি ক্রিটিসাইজ করছিলেন, এই সব বিষয়গুলোকে, বুঝতে পারছেন। ডোনাল্ড ট্রাম্প বলছিলেন এগুলো হচ্ছে ফরএভার ওয়ার, ফরএভার মানে এমন ওয়ার যেগুলো প্রত্যেকদিন চলছে কিন্তু সেখান থেকে কোনো ফায়দা হচ্ছে না, বুঝতে পারেন, ওটাই হচ্ছে ফরএভার ওয়ার্স। তো আমেরিকা কি হচ্ছে, এখানে ওখানে যুদ্ধে জড়িয়ে থাকে, যেমন আফগানিস্তানের সাথে মিলিটারি অনেক দিন পর্যন্ত ছিল, সেখান থেকে পরে মিলিটারি তুলে নেওয়া হয়। তো এই যে এইগুলো আমেরিকা এখানে ওখানে যুদ্ধে জড়িয়েছে, সেখান থেকে কোনো ফায়দা হচ্ছে না, তো এই বিষয়গুলোকে মানে সেই সময় ডোনাল্ড ট্রাম্প ক্রিটিসাইজ করেছিলেন যে আমি সেগুলা করব না। হি স্টাইলড হিমসেলফ, হি মানে কি? ডোনাল্ড ট্রাম্প। স্টাইল করা মানে কি? স্টাইল মানে তার নিজের মতন, হ্যাঁ না, চিহ্নিত করা, বুঝতে পারছেন তো। তো উনি নিজেকে চিহ্নিত করেছিলেন, হিমসেলফ মানে নিজেকে, কেমন? এজ দ্য প্রেসিডেন্ট অফ পিস। তাহলে ডোনাল্ড ট্রাম্প নিজেকে দুনিয়ার সামনে প্রকাশ করেছিলেন যে আমি হচ্ছি শান্তির রাষ্ট্রপতি, হ্যাঁ না, প্রেসিডেন্ট অফ পিস মানে শান্তির রাষ্ট্রপতি। টেকিং ক্রেডিট, এবং তিনি ক্রেডিটও নিচ্ছিলেন কিসের জন্য? ফর এন্ডিং মানে শেষ করা, সেভারাল কনফ্লিক্টস, বিভিন্ন যে কনফ্লিক্ট হচ্ছে, বিভিন্ন যে যুদ্ধ চলছে, সংঘাত চলছে, হ্যাঁ না, যে সেই সমস্ত ওয়ার চলছে, তাদেরকে শেষ করার ক্রেডিট নিয়েছিলেন। ক্রেডিট মানে কৃতিত্ব, বুঝতে পারছেন তো। তো ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমি হচ্ছি শান্তির রাষ্ট্রপতি, আমি বিভিন্ন যে যুদ্ধ হচ্ছে দুনিয়াতে সেগুলোকে বন্ধ করছি, সেগুলোকে ইনক্লুডিং যার মধ্যে ছিল কমব্যাট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ঝামেলা চলছিল, কমব্যাট বা যুদ্ধ চলছিল, ফাইটিং চলছিল, সেটাকেও প্রেসিডেন্ট দাবি করেছিলেন যে আমি শেষ করেছি। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প এরকম বলছে যে আমি শান্তির মানে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে এখানে রাইটার বলতে চাইছেন, উনি তো বড় বড় কথা বলতেন যে আমি এইসব কিছু করব না, মানে তার ক্রিটিসাইজ করছে আর কি রাইটার। ইন রিয়েলিটি, কিন্তু বাস্তবে, রিয়েলিটি মানে বাস্তবে, হাউএভার বাস্তবে কি? মিস্টার ট্রাম্প ইজ লিটিল ডিফারেন্ট, লিটিল মানে খুব কম, মানে একদমই ডিফারেন্ট না, মানে আলাদা নয়, মানে বাকি সবার মতোই, হ্যাঁ না, লিটিল ডিফারেন্ট ফ্রম হিজ প্রিডিসেসর্স কথাটির মানে হচ্ছে ধরো আগে কেউ সেই সিটটাতে বসেছিল, দিয়ে আমি গিয়ে সেখানে বসলাম, তাহলে
সেই লোকটা আগে যে সিটটাতে বসেছিল সেটা হচ্ছে আমার প্রিডিসেসর্স, বুঝতে পারছেন তো। তাহলে ডোনাল্ড ট্রাম্পের আগে যতগুলো রাষ্ট্রপতি ছিলেন সেইখানে তারা হচ্ছে প্রিডিসেসর্স অফ ডোনাল্ড ট্রাম্প। তাহলে ডোনাল্ড ট্রাম্প ইজ লিটিল ডিফারেন্ট ফ্রম হিজ প্রিডিসেসর্স, মানে ডোনাল্ড ট্রাম্প বাকি যে রাষ্ট্রপতি ছিলেন আমেরিকার তাদের মতনই একজন, হ্যাঁ, তাদের থেকে একদম আলাদা নন, রাইটার বলতে চাইছেন। আর তারা কেমন ছিল? হু ডিপ্লয়েড, যারা ডিপ্লয় করেছিল, ডিপ্লয় মানে মোতায়েন করা, না তো স্টেশন করা, এগুলা মানে সিনোনিম, ভালো ভালো সিনোনিম। স্টেশন করা মানে মিলিটারিকে কোনো জায়গায় স্থাপন করা, সেটাকে স্টেশন করা বলা হয় বা ডিপ্লয় করা বলা হয়। তাহলে যারা ডিপ্লয় করেছিল আমেরিকাজ মিলিটারি মাইট মানে সামরিক শক্তি, বুঝতে পারছেন তো। আমেরিকার যে সামরিক শক্তি সেগুলোকে ডিপ্লয় করেছিল, মোতায়েন করেছিল কোথায়? এট উইল মানে নিজের ইচ্ছে মতো, এগেনস্ট উইকার নেশনস, যতগুলো দুর্বল, উইকার মানে কি একদম দুর্বল, নেশনস মানে দেশ, তাহলে দুর্বল যে জাতির দেশ রয়েছে সেইগুলোতে আমেরিকার তখনকার রাষ্ট্রপতি যারা ছিলেন তারা সৈন্য মোতায়েন করেছিলেন। সিন্স রিটার্নিং টু অফিস মানে সিন্স মানে থেকে, কোন জায়গা থেকে? রিটার্নিং টু অফিসে ফিরে আসার পর থেকে, হ্যাঁ না, যখন ডোনাল্ড ট্রাম্প সেকেন্ড টাইম অফিসে মানে রাষ্ট্রপতি হলেন, মিস্টার ডোনাল্ড ট্রাম্প হ্যাজ বম্বড, মানে অফিসে আসার পরে বোমবারি করেছেন, মানে বোমাবর্ষণ করেছেন। কোথায়? ইয়েমেনে করেছেন, সিরিয়াতে করেছেন বোমাবর্ষণ, সোমালিয়াতে করেছে, ইরানে করেছে। মানে ডোনাল্ড ট্রাম্প যখন ক্যাম্পেইন করছিলেন, প্রচার করছিলেন, তখন তিনি বলছিলেন যে না আমি শান্তির প্রেসিডেন্ট হব, হ্যাঁ না, বাকি সব কিছুকে ক্রিটিসাইজ করছিলেন। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর কী করলেন? ইয়েমেনে বোমাবর্ষণ করলেন, সিরিয়াতে বোমাবর্ষণ করলেন, সোমালিয়াতে বোমাবর্ষণ করলেন, ইরানে বোমাবর্ষণ করলেন, হ্যাঁ না। তাহলে বুঝতে পারছেন তার ক্যারেক্টার। হি ইজ অলসো ওভারসিং মানে কি? ওভারসিং মানে হচ্ছে তত্ত্বাবধান করা বা সুপারভাইজিং করা বা ম্যানেজিং করা, বুঝতে পারছেন তো। তিনি এটাও ম্যানেজ করছে না, অলসো ওভারসিং মানে ম্যানেজ করছে, এখনও করছে। এন অনগোয়িং বম্বিং ক্যাম্পেইন মানে বর্তমানেও বোমাবর্ষণ হচ্ছে, হ্যাঁ না, বোমাবর্ষণের একটা ক্যাম্পেইন চলছে। কোথায়? দ্য ভেনিজুয়েলিয়ান কোস্ট, তাহলে ভেনিজুয়েলার যে কোস্ট রয়েছে উপকূল অঞ্চল, সেখানে এখনও বম্বিং চলছে, আর সেটা ডোনাল্ড ট্রাম্পের আওতায় হচ্ছে, মানে তিনি দেখছেন, ওভারসি করছেন। কাকে টার্গেট করছে সেই বম্বিং? টার্গেটিং সিভিলিয়ানস, না সিভিলিয়ান বোটস ফর ক্যারিং ড্রাগস। তাহলে আমেরিকা বলছে যে সেইখানে ভেনিজুয়েলাতে যে সিভিলিয়ান বোট যেগুলো রয়েছে, মানে সিভিলিয়ান যেখানে যাতায়াত করে যে নৌকোগুলোতে, সেইখানে নাকি ড্রাগস পাচার হচ্ছে, সেগুলো দিয়ে নাকি ড্রাগস মানে মাদক দ্রব্য পাচার হচ্ছে। তার জন্য আমেরিকা কী করছে? তাদের উপর বোমা বর্ষণ করছে, যেখানে অনেক সিভিলিয়ান মারা যাচ্ছে, হ্যাঁ। তাহলে কী করে ডোনাল্ড ট্রাম্প? নোবেল প্রাইজের জন্য কিছুদিন আগে তো বুঝতেই পারছেন কি, মানে রাইটার ক্রিটিসাইজ করছে মেনলি ডোনাল্ড ট্রাম্পকে। ইন নাইজেরিয়াস কেস, যদি আমি নাইজেরিয়ার কেসের কথা বলি, ডোনাল্ড ট্রাম্প বলছে, মানে রাইটার বলছে নাইজেরিয়ার ক্ষেত্রে কি হচ্ছে। তো ওইখানে তো ভেনিজুয়েলার কথা বললো, মানে ইয়েমেনে মানে বোমা করেছে, বোমা মানে ফাটিয়েছে, বুঝতে পারছেন, অ্যাটাক করেছে আর কি, ইয়েমেন এইসব জায়গাতে, সোমালিয়া। তো এখন ভেনিজুয়েলাতেও চলছে। আবার নাইজেরিয়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কি বলছে? ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ফিউজড মানে কি? মিশিয়ে দেওয়া, বুঝতে পারছেন তো, মিশ্রিত করছে ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ার ক্ষেত্রে। কি বলছে না? মিলিটারি অ্যাগ্রেশন উইথ রিলিজিয়ান, বুঝতে পারছেন তো। নাইজেরিয়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প শুধু মিলিটারি এগ্রেশন দেখাচ্ছে না, মানে সামরিক যে এগ্রেশন না, সামরিক এগ্রেশন দেখাচ্ছে না, সাথে ধার্মিক বিষয়টিকেও জড়িত করছেন নাইজেরিয়ার ক্ষেত্রে। ইন অ্যান অ্যাপারেন্ট বিড মানে কি? মানে বিড মানে কি? বিড মানে প্রচেষ্টা করা। অ্যাপারেন্ট বিড মানে কি? অ্যাপারেন্ট বিড মানে কি বলবো, এমন কিছু প্রচেষ্টা করা যাতে কাউকে আকৃষ্ট করতে পারে আর কি, অ্যাপারেন্ট বিড। টু অ্যাপিল টু হিজ ক্রিশ্চিয়ান বেস, তাহলে ক্রিশ্চিয়ান কমিউনিটির যারা মানুষ রয়েছে তাদেরকে আকৃষ্ট করার জন্য ডোনাল্ড ট্রাম্প এই দুটো বিষয়ের উপরে ফোকাস করছেন। এক তো মিলিটারি অ্যাকশন নিচ্ছেন, সাথে ধার্মিক অ্যাঙ্গেলটাকেও তুলে ধরছেন, বুঝতে পারছেন, যাতে সে আবার মানে খ্রিস্টান কমিউনিটির মন জয় করতে পারে। সেটা নাইজেরিয়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প প্লে করছে আর কি, গেম খেলছে। হোয়াইল হি ইনসিস্ট, যখন মানে যেখানে সে ইনসিস্ট করছে, ইনসিস্ট করা মানে কি? জোর দিয়ে বলা কোনো কিছুকে, হ্যাঁ। যখন কোনো কিছুকে জোর দিয়ে বলবো তখন আমি ইনসিস্ট কথাটা ব্যবহার করব। যেহেতু এখানে হি রয়েছে তার জন্য এস যোগ করা হয়েছে, ইনসিস্ট
তাহলে হি ইনসিস্ট, সে জোর দিয়ে বলছে দ্যাট যে হিজ অ্যাকশনস আর এমড এট, উনার যে অ্যাকশন, উনার যে কার্যকলাপ, তার লক্ষ্য কি? তার লক্ষ্য হচ্ছে প্রোটেক্টিং নাইজেরিয়াস ক্রিশ্চিয়ানস, মানে নাইজেরিয়াতে যারা খ্রিস্টান সম্প্রদায়ের লোক রয়েছে বা মানুষ রয়েছে তাদেরকে প্রোটেক্ট করা, তাদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য। বাট দ্য রিয়েলিটিজ আর কমপ্লেক্স, কিন্তু বাস্তবতা কিন্তু একদম জটিল। বুঝতে পারছেন তো? রাইটার বলছেন যে বাস্তবটা একটু আলাদা না, সামনাসামনি বলছেন যে আমি তাদেরকে রক্ষা করার জন্য করছি, বাট সত্যিটা সেটা কিন্তু নয়। রাইটার বলতে চাইছেন এটা আর কি। নাইজেরিয়াস 237 মিলিয়ন পিপল, তাহলে নাইজেরিয়াতে কতজন বাস করে? এতজন মানুষ থাকে, হ্যাঁ না? তারা আর রাফলি ডিভাইডেড, মানে রাফলি মানে কি, মানে প্রায়, মানে মোটামুটিভাবে বলতে পারে, অ্যাপ্রক্সিমেটলি ডিভাইডেড মানে ভাগ, বিভাজিত। তাহলে 237 মিলিয়ন লোকের মধ্যে ডিভাইড হয়েছে বিটুইন মুসলিমস অ্যান্ড ক্রিশ্চিয়ানস। বুঝতে পারছেন তো? তাহলে দুটো সম্প্রদায়ের মানুষ থাকে সেখানে নাইজেরিয়াতে, মুসলিম সম্প্রদায়ের আর ক্রিশ্চিয়ান সম্প্রদায়ের। তাহলে মুসলিম হু প্রিডমিনেন্টলি লিভ ইন দ্য নর্থ, তাহলে মুসলিম সেই নাইজেরিয়া, যদি এটা নাইজেরিয়া হয় তো নর্থ সাইডে থাকে। আমরা জানি ইস্ট ওয়েস্ট নর্থ, এদিকে নর্থ আর এটা সাউথ। তাহলে নর্থ সাইডে থাকে কি মুসলিম সম্প্রদায়ের মানুষ, আর হু আর কনসেন্ট্রেটেড ইন দ্য সাউথ। আর এই সাইডে সাউথের দিকে কারা থাকে? সাউথের দিকে থাকে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। বুঝতে পারছেন নাইজেরিয়ার ডেমোগ্রাফি। ইন রিসেন্ট ইয়ার্স, মানে রিসেন্ট বছরগুলোতে, দেয়ার হ্যাজ বিন এ সার্জ মানে কি? সার্জ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, হ্যাঁ না? তাহলে একটা বৃদ্ধি পাচ্ছে, কি বৃদ্ধি পাচ্ছে? ইন ইসলামিস্ট মিলিটেন্সি মানে কি বলবো, জঙ্গি গোষ্ঠী আর কি। তাহলে ইসলামিস্ট জঙ্গি গোষ্ঠী বৃদ্ধি পাচ্ছে গত কয়েক বছরে, পার্টিকুলারলি ইন দ্য নর্থ। তাহলে এই সাইডে যেদিকে মুসলমান বলছি তো, যে ইসলাম, হ্যাঁ মুসলমানই, তো ইসলাম সম্প্রদায়ের মানুষ যেদিকে আছে সেইখানে কি হচ্ছে, মানে ইসলামিস্ট মিলিটেন্সি, ইসলামিস্ট জঙ্গি গোষ্ঠী বেড়েই চলেছে আর কি, বাড়ছে। টু মেজর ইসলামিস্ট গ্রুপস, দুটো গ্রুপের কথা বলা হয়েছে। একটা হচ্ছে বোকো হারাম গ্রুপ, হ্যাঁ না, সেইখানে হয়েছে। আর একটা হচ্ছে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স, হ্যাঁ না, ISWAP, ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স। তাহলে দুটো বোকো হারাম অ্যান্ড ইসলামিস্ট স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিজন, এই দুটো কিন্তু কি, দুটো এক্সট্রিমিস্ট গ্রুপ না, দুটো জঙ্গি গোষ্ঠী। বুঝতে পারছেন তো? বোকো হারাম আর এটা ISWAP। তো এই দুটো মানে কি এক্সট্রিমিস্ট গ্রুপ অপারেট করছে মানে কাজ করছে কোথায়? মোস্টলি ইন দ্য নর্থ ইস্ট অ্যান্ড নর্থ ওয়েস্ট। তাহলে নর্থ ওয়েস্ট, এদিকে নর্থ ইস্ট আর এদিকে নর্থ ওয়েস্ট, পুরো এরিয়াতে নর্থ সাইডে এই দুটো ইসলামিক মানে এক্সট্রিমিস্ট গ্রুপ কাজ করছে নাইজেরিয়াতে। তাহলে বুঝতে পারছেন তো, নাইজেরিয়াতে দুটো ডেমোগ্রাফি, মানে দুটো সম্প্রদায়ের মানুষ হয়েছে, মুসলিম আর ক্রিশ্চিয়ান। তো মুসলিম নর্থের দিকে থাকছে আর ক্রিশ্চিয়ান সাউথের দিকে থাকছে, আর ওই জন্য নর্থের দিকে মানে এক্সট্রিমিস্ট গ্রুপ তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? কারণ সেই দিকে ডেভেলপমেন্টটা অনেক কম, ওটাই মেন কারণ আর কি। দ্য কোলাপস অফ স্টেট ইনস্টিটিউশনস, কোলাপস মানে কি পতন হয়ে যাওয়া, বুঝতে পারছেন, ব্রেকডাউন হয়ে যাওয়া। তাহলে পতন হয়ে যাওয়া কিসের? স্টেট ইনস্টিটিউশন, স্টেটস মানে কি রাজ্যের যে প্রতিষ্ঠান রয়েছে, হ্যাঁ না, সে রাজ্য প্রতিষ্ঠানগুলোর বা অর্গানাইজেশনগুলো যখন কি হচ্ছে, কোলাপস হয়ে যাচ্ছে, পতন ঘটছে। পোরাস বর্ডার, আর কি পোরাস মানে কি ছিদ্র হওয়া, হ্যাঁ না, অরক্ষিত, মানে যেগুলা মানে কি বলবো, পারমিয়েবল, এটা ভালো একটা সিনোনিম। পারমিয়েবল মানে কি যেগুলো কি বলবো বেশি সুরক্ষিত নয়, সেরকম আর কি। বর্ডার সীমানা। তাহলে এক তো যে স্টেটগুলো রয়েছে, মানে স্টেট ইনস্টিটিউশনসগুলো রয়েছে, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো কি হচ্ছে, কোলাপস হচ্ছে, পতন হয়ে যাচ্ছে, আর বর্ডার দুর্বল হয়ে যাচ্ছে। অ্যান্ড ফ্রি ফ্লো অফ উইপন্স, এবং সেখানে ফ্রিলি মুক্তভাবে উইপন্স মানে অস্ত্রশস্ত্র ফ্লো হচ্ছে, মানে বাহিত হচ্ছে, প্রবাহ চলছে না, মানে উইপন্স এদিকে ওদিকে লোক ব্যবহার করছে। এই যে তিনটা জিনিস কি করছে, হ্যাভ টার্নড মানে ঘুরিয়ে দিচ্ছে দ্য লেক চাড রিজিয়ন। লেক চাড মানে ওই যে নাইজেরিয়া রয়েছে, নাইজেরিয়ার এই পাশে চাড বলে একটা জায়গা রয়েছে, হ্যাঁ না, চাড রয়েছে এই পাশে। তো লেক চাড মানে এই যে তাদের মিলনস্থলটা না, চাড আর নাইজেরিয়া, এদের মাঝখানটাতে বলা হয় লেক চাড। তো এখানে লেক রয়েছে আর কি, সেই অঞ্চলটাতে কি হচ্ছে, মানে কি হচ্ছে,
ইন্টু হয়ে গেছে হট বেড অফ জিহাদিস্ট অ্যাক্টিভিটি। তাহলে এই এরিয়াতে জিহাদিস্ট অ্যাক্টিভিটি অনেকটা বেড়ে গেছে। রাইটার বলছেন বোকো হারাম অ্যান্ড ISWAP, ওই যে দুটো এক্সট্রিমিস্ট গ্রুপ পড়লাম, অ্যালং উইথ দ্য ইসলামিক স্টেট সাহেল প্রভিন্স। তাহলে এই যে নাইজেরিয়া রয়েছে না, নাইজেরিয়ার উপরের দিকে এই এরিয়াগুলোতে সাহেল প্রভিন্স বলা হচ্ছে। তো সেইখানে অ্যাকচুয়ালি এক্সট্রিমিস্ট গ্রুপ অনেক কাজ করে। তো সেই প্রভিন্স, এই তিনটে গ্রুপ আর কি, তিনটে গ্রুপ কী করছে, টার্গেট করছে, মানে লক্ষ্য করছে দুটোকে, বোথ স্টেট অ্যাপারেটাস মানে যন্ত্রপাতি আর কি, কাঠামো, মানে রাষ্ট্রের যতগুলো কাঠামো রয়েছে, অ্যাপারেটাস রয়েছে, এবং লোকাল পপুলেশনস, এবং লোকাল এরিয়াতে, হ্যাঁ না, যেগুলো সাধারণ মানুষ রয়েছে তাদেরকে টার্গেট করছে এই এক্সট্রিমিস্ট গ্রুপগুলো। রিগার্ডলেস অফ দেয়ার ফেথ, তাদের ধর্মবিশ্বাস যাই হোক না কেন, সে মুসলিম হোক হিন্দু হোক, সবাইকে কিন্তু এরা টার্গেট করছে। ইন নর্দার্ন নাইজেরিয়া, মানে উত্তর দিকের নাইজেরিয়াতে, মুসলিমস আর দ্য প্রাইমারি ভিকটিমস অফ ইসলামিস্ট ভায়োলেন্স। তাহলে এদের যে এক্সট্রিমিস্ট গ্রুপ রয়েছে বা চরমপন্থী গ্রুপ রয়েছে, এরা কিন্তু এরকম না যে পার্টিকুলারলি ক্রিশ্চিয়ান কমিউনিটিদেরকেই আক্রমণ করছে, এরকম না, সে ক্রিশ্চিয়ান হোক বা মুসলিম হোক সবাইকে আক্রমণ করছে, সবাইকে প্রভাবিত করছে। আর নর্থ সাইডে তো মুসলিমরাই বেশি প্রভাবিত হচ্ছে, হ্যাঁ না, এক্সট্রিমিস্ট গ্রুপদের দ্বারা, রাইটার বলতে চাইছেন। তারপরে কি হয়েছে দেখি, বলছে ইউএস পলিসিস, মানে ইউএস এর যে নীতি রয়েছে কার প্রতি, টুয়ার্ডস মানে প্রতি, কার প্রতি, দ্য রিজিয়ন, ওই যে নাইজেরিয়ার সেই রিজিয়নগুলোর প্রতি, মানে আফ্রিকা যাই বলো তাদের প্রতি ইউএস এর যে পলিসি রয়েছে, ইউএস এর যে নীতি রয়েছে, হ্যাভ অলসো কন্ট্রিবিউটেড, আর এই পলিসিগুলোও কন্ট্রিবিউট করেছে, মানে অবদান রেখেছে, কিসের অবদান রেখেছে, টু দ্য স্প্রেড অফ জিহাদিস্ট অ্যাক্টিভিটি ইন ওয়েস্ট আফ্রিকা অ্যান্ড দ্য সাহেল। বুঝতে পারছেন তো? তাহলে ইউএসের যে পলিসি রয়েছে, নীতি রয়েছে সেই আফ্রিকার সেই অঞ্চলটার প্রতি, না, সেই সাহেল বলতে সেখানে আরও অনেকগুলো স্টেট, মানে কি বলো, আফ্রিকার দেশ সেই সাহেল গ্রুপের মধ্যে পড়ে, না, সেই নাইজেরিয়ার উপরের সাইডে যতগুলো আছে আর কি, তারা ওই ভিতরে পড়ে, তারা সাহেল গ্রুপের মধ্যে পড়ে। তো তাদের যে এরকম জিহাদিস্ট অ্যাক্টিভিটি অনেক পরিমাণে বাড়ছে, তার জন্য ইউএস পলিসিও কিন্তু দায়ী, রাইটার বলতে চাইছেন। দ্য নেটো মানে কি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, তাহলে এটা একটা গ্রুপ, বুঝতে পারছেন, তা মিলিটারি গ্রুপ, মিলিটারি অর্গানাইজেশন। তো এই নেটো গ্রুপের দ্বারা নেতৃত্ব করা, লেড করা মানে নেতৃত্ব করা বম্বিং, মানে বোমা বর্ষণ, না, নেটো লেড যে বম্বিং হয়েছিল কোথায়, যেটা টপেলড লিবিয়াস গাদ্দাফি রিজিম। তাহলে নেটো লেড যে বম্বিং কোথায় হয়েছিল, লিবিয়াতে হয়েছিল, হ্যাঁ না। তো লিবিয়াতে গাদ্দাফি বলে একজন শাসক ছিল সে সময়, সেটা ডিক্টেটর ছিল, যাই হোক। তো সেই গাদ্দাফির যে রিজিম ছিল, হ্যাঁ না, সেই গাদ্দাফি রিজিমকে টপেলড মানে কি উৎখাত করে, ক্ষমতাচ্যুত করে, হ্যাঁ না, বললাম না, শাসন পুরা রিজিম চেঞ্জ করে দেয়, সেখানে গাদ্দাফি রিজিমকে চেঞ্জ করে দেয়। কবে? 2011 সালে। এই যে 2011 সালে এই ঘটনাটা ঘটলো, হ্যাঁ না, সেই যে বম্বিং হলো, সেটা আনলিস্ট করলো, আনলিস্ট মানে কি খুলে দেওয়া, হ্যাঁ না। তো আনলিস্ট করে মুক্ত করে দিল আর্মড ফাইটার্স অ্যান্ড উইপন্স অ্যাক্রস দ্য রিজিয়ন। বুঝতে পারছেন? যখন গাদ্দাফি রিজন শেষ হলো লিবিয়াতে, তখন লিবিয়ার যে চারিদিকে, লিবিয়াতে কি হলো, আর্মড ফাইটার্স, যারা মিলিটারি যে যোদ্ধা ছিল এবং তাদের যে অস্ত্রশস্ত্র ছিল, সেগুলো চারিদিকে ছড়িয়ে পড়লো, মুক্ত হয়ে গেল, হ্যাঁ না। এটা বলতে চাইছেন রাইটার যে আমেরিকার নীতি কিন্তু দায়ী এই সব অঞ্চলে যে এত পরিমাণে এক্সট্রিমিজম বাড়ছে, কারণ আমেরিকার নীতি সেখানে প্রভাবিত করছে। হোয়াট আফ্রিকা নিডস ইজ, মানে আফ্রিকার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এ কোহারেন্ট রিজিওনাল কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজি। একটা কোহারেন্ট মানে কি, একটা কি বলবো, সহায়ক, না, একটা সহায়ক, রিজিওনাল মানে আঞ্চলিক, কাউন্টার টেরোরিজম মানে টেরোরিজমের বিরুদ্ধে একটা স্ট্র্যাটেজি মানে কৌশল। টেরোরিজম মানে কি, টেরোরিজম মানে হচ্ছে সন্ত্রাসবাদ, মানে সন্ত্রাসের বিরুদ্ধে একটা মানে সহযোগী বা সুসংগত একটা কৌশল বানাতে হবে আফ্রিকাকে, এটার প্রয়োজন আফ্রিকার। ফোকাসড অন, যার লক্ষ্য থাকবে কি, বিল্ডিং স্টেট ক্যাপাসিটি এট দ্য লোকাল লেভেল। তাহলে সেই যে স্ট্র্যাটেজি, কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজি থাকবে, সেখানে স্টেট কী করবে, যে লোকাল লেভেলের দক্ষতা বাড়াতে হবে, হ্যাঁ না, স্টেট ক্যাপাসিটি, স্টেটের আর্মি বাড়াতে হবে, যাই হোক কিছু একটা লোকাল লেভেলে কাজ করতে হবে, এবং এনহ্যান্সিং গ্রাউন্ড লেভেল
কোঅপারেশন এগেনস্ট জিহাদিস্ট গ্রুপ। আর সাথে সাথে গ্রাউন্ড লেভেলে, হ্যাঁ না, একদম গ্রাউন্ড লেভেলে যে জিহাদিস্ট গ্রুপ রয়েছে তাদের সাথে সহযোগিতা করতে হবে, মানে তাদের কি চায় তাদের সাথে কথা বলতে হবে, নেগোসিয়েশন করতে হবে। এটাই আফ্রিকার প্রয়োজন, রিসেন্ট মানে বর্তমান পরিস্থিতি আফ্রিকার। তো সেইখানকার আর কি, আফ্রিকার বলতে সেই নাইজেরিয়ার কথা বলছি। দ্য ইউএস শুড প্লে, আর ইউএস এর উচিত, কি উচিত? প্লে মানে খেলা করা উচিত, খেলা করা বলতে চাইছি না, ইউএস এখানে করবে, কি উচিত? ইউএস এর প্লে দ্য রোল, মানে ভূমিকা পালন করবে। কি ভূমিকা পালন করবে? অফ এ ফেসিলিয়েটর মানে কি? ফেসিলিয়েটর মানে যে সহায়তা করে, হ্যাঁ, সহায়তাকারী বা সুবিধাবাদী, সুবিধাবাদী না, সুবিধাদাতা। তো সহায়তাকারী হিসাবে ইউএসকে রোল মানে ভূমিকা পালন করা উচিত। নট এন এরসনিস্ট মানে যে আগুন লাগিয়ে দেয় আর কি, না, যে চিঙ্গারি যাই হোক, যে আগুন লাগায় আর কি। তো সেই আগুন লাগানোর হলেও চলবে না, আমেরিকাকে সহায়তা করতে হবে এইসব সমাধান করার জন্য। সাচ এ স্ট্র্যাটেজি ইজ কনস্পিসিয়াসলি অ্যাবসেন্ট টুডে। আর এই ধরনের স্ট্র্যাটেজি মানে এই ধরনের যে কৌশল, যে আমেরিকা গিয়ে সেখানে সহযোগিতা করবে, মীমাংসা করবে, এই সমস্ত কিছু কনস্পিসিয়াসলি মানে কি? স্পষ্টতই অবভিয়াসলি, ক্লিয়ারলি কি ছিল? অ্যাবসেন্ট ছিল, অনুপস্থিত ছিল, মানে আমেরিকা এরকম কোনো কিছুই সহায়তা করেনি। আর সব থেকে খারাপ যেটা হলো, রিপিটেড কুপস অ্যান্ড স্টেট কলাপসেস। মানে রিপিটেড কুপ মানে কি? কুপ মানে হচ্ছে মিলিটারি মানে পাওয়ার যখন নিয়ে নেয় সেটাকে কুপ বলা হয়। তো রিপিটেডলি মানে বারবার কুপ হচ্ছে, মিলিটারি পাওয়ার নিয়ে নিচ্ছে, হ্যাঁ না। আর স্টেট কোলাপসেস মানে স্টেট ধ্বংস হচ্ছে, মানে সরকার কাজ করছে না, মিলিটারি সরকার কাজ করছে। এই বিষয়গুলো হ্যাভ ক্রিয়েটেড তৈরি করেছে এ ভ্যাকিউম মানে শূন্যস্থান, ফাঁকা জায়গা, হুইচ দ্য জিহাদিস্টস আর ইগার টু এক্সপ্লয়েট। আর সেই বিষয়টাই কিন্তু জিহাদিস্টরা এক্সপ্লয়েট করতে বা শোষণ করতে চাইছে। মিস্টার ট্রাম্পস এপিসোডিক মিলিটারি স্ট্রাইকস। মিস্টার ট্রাম্প মানে ডোনাল্ড ট্রাম্প যে এপিসোডিক মানে এপিসোড পরে এপিসোড মানে বারংবার কিছুদিন পর যে মিলিটারি স্ট্রাইক হচ্ছে, মিলিটারি যে অ্যাটাক হচ্ছে, অ্যালং উইথ রিলিজিয়াস রেটরিক, সাথে সাথে ধার্মিক অ্যাঙ্গেল যে তুলে আনছেন মানে ডোনাল্ড ট্রাম্প, সেটা রিস্ক নিয়ে আসছে, হ্যাঁ। ওয়ার্সেনিং দ্য গ্রাউন্ড সিচুয়েশন মানে গ্রাউন্ডের যে পরিস্থিতি সেটাকে আরও বেশি খারাপ করে দিচ্ছে। আলটিমেটলি শেষমেশ বেনিফিটিং দ্য ভেরি ফোর্সেস হি ক্লেমস টু বি ফাইটিং। আর যেটা মানে কি, যাদের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে বেশি সহায়তা করছে, মানে এরকম এক্সট্রিমিজম বাড়িয়ে দিচ্ছে আর কি, রিলিজিয়াস এক্সট্রিমিজম। বুঝতে পারছেন? এটাই ছিল মোটামুটি আর্টিকেলটি, খুব সিম্পল একটা আর্টিকেল। মোটামুটি আর্টিকেলটিতে ডোনাল্ড ট্রাম্পকে ক্রিটিসাইজ করছে, আমেরিকার পলিসিকে ক্রিটিসাইজ করছে, যে আমেরিকার পলিসির কারণেই এই যে নাইজেরিয়া রয়েছে, এই নাইজেরিয়াতে এত সব ঘটনা ঘটছে। মানে নাইজেরিয়া, তারপরে এইখানে নাইজার রয়েছে, এটা নাইজার, মালি, এই সবগুলো থেকে সাহেল অঞ্চল বলা হয়। বুঝতে পারছেন? নাইজার, মালি, এই তো চাড বলছিলাম না, চাড এইখানটাই হচ্ছে এই যে চাড লেক, এই জায়গাটার কথা বলছিলাম। তো এই অঞ্চলগুলোতে যে এত কিছু খারাপ বিষয় হচ্ছে, এই সব কিছুর জন্য দায়ী কে? এই সব কিছুর জন্য দায়ী বলছে আমেরিকার পলিসি, কারণ আমেরিকার পলিসি ওইগুলা মানে হতে সাহায্য করছে। তো আর আমেরিকার উচিত না, এখানে লিবিয়ায় যে আমেরিকার উচিত এইগুলোকে কম করার, হ্যাঁ, সহায়তা করার, নাকি এখানে মানে তাদেরকে বেশি করে উস্কানি দেওয়ার। বাস এটাই আর্টিকেল। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।